ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ওবিসি সমস্যা মিটে গেলে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ ও অন্যান্য চাকরি নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে। যেহেতু 2026 সালে বিধানসভার ভোট রয়েছে, মুখ্যমন্ত্রী চাইছেন এই বিধানসভা ভোটের আগে বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজ, নার্সিং এগুলোতে শূন্য পদগুলো শীঘ্রই পূরণ করার। আর সামনে 26,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের নিয়োগের রায়ও চলে আসবে। আশা করি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে নিয়ে সরকারও চাইছে যাতে বিভিন্ন দপ্তরগুলোতে নিয়োগ হোক। তাই যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলআইকনটি প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আর বন্ধুরা, হ্যাঁ, এই 2025 সালটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোয় সেই দিকে সবার চোখ থাকবে।